TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা ইউএসবিসিসিআই এর বিজনেস এক্সপো 2025 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি নিয়ে আমরা কথা বলবো, যার শিরোনাম আমরা দিয়েছি সীমান্ত ছাড়িয়ে বাণিজ্যের সেতুবন্ধন, চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো 2025। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে এই অনুষ্ঠানের আয়োজক দুজন অতিথি উপস্থিত হয়েছেন। প্রথমেই আমি তাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার বাম দিকে বসে আছেন মোহাম্মদ লিটন আহমেদ, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইউএসবিসিসিআই এর, এবং আমার জনাব লিটন আহমেদ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এবং আমার ডান দিকে বসে আছেন আহাদ আলী সিপিএ, ডিরেক্টর ইউএসবিসিসিআই। জনাব আহাদ আলী, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে এর গুরুত্বটা সম্পর্কে কিছুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো এমন এক আয়োজন নিয়ে যা কেবল একটি বাণিজ্য মেলা নয়, বরং এক নতুন সম্ভাবনার সেতু। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রবাসী উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং সীমান্ত ছাড়িয়ে নতুন বিনিয়োগের দরজা খুলে দিচ্ছে চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো 2025। আগামী 21 ও 22 নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিন ব্যাপী এই আন্তর্জাতিক এক্সপো, যার মূল প্রতিপাদ্য সীমানা ছাড়িয়ে বাণিজ্যের সেতুবন্ধন। সুপ্রিয় দর্শক, আজকের বিশ্বে অর্থনীতি আর কোনো একটি দেশের সীমানায় আবদ্ধ নয়। প্রযুক্তি, যোগাযোগ আর বিশ্বায়নের যুগে একজন তরুণ উদ্যোক্তা আমেরিকার কুইন্স বা বাংলাদেশের ঢাকা থেকে তার পণ্য পৌঁছে দিতে পারছেন লন্ডন বা টরন্টোর বাজারে। কিন্তু প্রশ্ন হলো, এই গ্লোবাল প্রতিযোগিতার বাজারে আমাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বা এসইএমএস কিভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন, কিভাবে প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনীতির অংশীদার হবেন, এবং কিভাবে বাংলাদেশ আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে। আর এর উত্তর খুঁজতেই ইউএসবিসিসিআই আয়োজন করেছে এই এক্সপো, একটি বৈশ্বিক নেটওয়ার্কিং ও ব্যবসায়িক সহযোগিতার প্ল্যাটফর্ম, যেখানে যুক্ত হবে দুই দেশের শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রবাসী ব্যবসায়ী, নীতি নির্ধারক ও উদ্ভাবকরা। এই এক্সপোতে অংশগ্রহণ করবেন অসংখ্য প্রতিষ্ঠান, টেক্সটাইল, প্রযুক্তি, নারী উদ্যোক্তা থেকে শুরু করে নতুন প্রজন্মের স্টার্ট আপ উদ্যোক্তারা। থাকবে ব্যবসায়িক প্রদর্শনী, বিনিয়োগ সংলাপ, প্যানেল আলোচনা এবং ট্রেড পার্টনারশিপ তৈরির অসংখ্য সুযোগ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই এক্সপো শুধুমাত্র ব্যবসায়িক লেনদেনের জন্য নয়, বরং একটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক মেলবন্ধনের অনুষ্ঠান, যেখানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং মূলধারার আমেরিকান ব্যবসায়ীরা এক মঞ্চে আসবেন পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ ও উন্নয়নের লক্ষ্য নিয়ে। কারণ ইউএসবিসিসিআই বিশ্বাস করে, যেখানে ব্যবসায়ী যুক্ত হয় সেখানেই উন্নয়নের সেতু গড়ে ওঠে। আর এই এক্সপো সেই সেতুবন্ধন যা বাংলাদেশের উদ্যোক্তাদের যুক্ত করবে বৈশ্বিক অর্থনীতির মূলধারায়, আর প্রবাসী বাঙালিদের থেকে নতুন এক পরিচয়, গ্লোবাল বাংলাদেশি এন্টারপ্রেনার্স। তো দর্শক, চলুন আজকের মূল আলোচনায় ফিরে যাই। সীমান্ত ছাড়িয়ে বাণিজ্যের সেতুবন্ধন, চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো 2025-এ। জনাব মোহাম্মদ লিটন আহমেদ, আমি আপনাদের এই এক্সপো বা যে মেলাটি হতে যাচ্ছে 2025-এর, সেটি সম্পর্কে একটু ভূমিকা আমি দিয়েছি। আপনাদের দুজনের কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই বা জানতে চাই, সেটি হচ্ছে যে এবারের এই যে চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো 2025, এর সূচনাটা আমি জানতে চাই, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইব। অর্থাৎ এক কথায় যে এই বছরের যে
এক্সপোটা কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কোথায় হবে, কখন থেকে কতটা পর্যন্ত হবে, এবং কতটা পর্যন্ত এক্সপো খোলা থাকবে, কারা থাকবে এবং কি কি হবে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমেই ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে উপস্থাপনটা করছেন এটার পরে আমাদের আর বলার কিছু থাকে না। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। থ্যাংক ইউ TVN24 যারা দেখছেন আমাদেরকে এই ইনফরমেটিভ সেশনটা। বেসিক্যালি US বাংলাদেশ চেম্বার আমরা যখন শুরু করি আমাদের একটাই টার্গেট ছিল বিজনেস কমিউনিটিকে হেল্প করা, সেটা আইদার বাংলাদেশ হোক, এইখানে হোক, যেখানে হোক। এখন হচ্ছে আপনি যেটা বলছেন বহির্বিশ্ব যেখানে একযুগে বসবাস করছে, আমরা যে কোনো জায়গায় যে কোনো সাপোর্ট দিতে পারি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বিজনেস এক্সপোর্টটা শুরু করি আমরা। আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার ইজ 2018-এ, তারপরে আমরা 21-এর দিকে আমরা বিজনেস এক্সপোর্টটা শুরু করি। আপনি জানেন কোভিড পরবর্তী সময় আমরা কিন্তু হাল ছাড়ি নাই, মানে চেষ্টা করে গেছি এবং এটা ডেভেলপ করার পিছনে স্টিল নাও আমরা লার্ন করছি এবং এটারে যতটুকু পজিটিভলি কমিউনিটির কাজে ব্যবহার করা যায়, ইনফরমেটিভ কাজে ব্যবহার করা যায়, বিজনেস ডেভেলপমেন্ট কাজে ব্যবহার করা যায়, সেইভাবে আমরা অনুষ্ঠান এবং এক্সিবিটরের একটা মেলবন্ধন তৈরি করছে। লাইক আপনি আসলে যেন কোনো না কোনোভাবে আপনি বেনিফিটেড হন, যে কোনো একটা মানুষ তার জীবনে 2টা ঘন্টা এক্সপেন্ড করবে আমার এই জায়গায় গিয়ে, যেন একটা বেনিফিটেড হয়। সেই জায়গায় আমাদের ফুল টিম এইটার একটা রিসার্চ করে আমরা চেষ্টা করছি। বাট আমাদের প্রতিবন্ধকতা একটা জায়গায় হয়ে যায় যখন আমরা বাংলাদেশকে ফোকাস দিয়ে কাজ করতে যাই, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশন অথবা ভিসা সিচুয়েশনের মধ্যে আমরা অনেকটা আমাদের আশাস্বরূপ কিছু করতে পারি না। বাট আমরা স্টিল নাও চেষ্টা করছি যে ভালো একটা কিছু করার জন্য। এই এক্সিবিশনে বাংলাদেশ থেকে 4 থেকে 5টা এক্সিবিটর আসবে, আরও বেশি আসার কথা ছিল, তারপরেও 4-5টা এক্সিবিটর আসবে আমাদের লোকাল যারা আছে, এবং এইখানে যারা অনেকেই আসছে ব্যবসা করছে তারা আসবে। এবং এইখানের মেন স্ট্রিমে দেখবেন আপনারা অনেকগুলো কোম্পানি আসছে, লাইক SBI থেকে শুরু করে, সিটিজেন ব্যাংক থেকে শুরু করে, ফাইন্যান্সিয়াল অনেকগুলো কোম্পানি নিয়ে আসছি, টেকনোলজি বেস অনেকগুলো কোম্পানি আছে। সো এইটার বেসিক্যালি হলো আমাদের কমিউনিটিকে এডুকেটেড করা। এটা এক্সিবিশন মানেই আপনি গেলেন দেখলেন প্রোডাক্ট, নো, এটা একটা লার্নের বিষয় আছে। আপনি একটা এক্সিবিশনে গেলে সে তার বিজনেস সম্পর্কে একটা ধারণা পেতে পারে এবং প্রোডাক্ট সোর্সিং করতে পারে, এবং বিজনেস ম্যাচ মেকিং তো থাকতেছেই। আর এটা বেসিক্যালি আমরা যেহেতু এইবার একটু আমাদের ভেন্যুটা একটু এইবার চেঞ্জ হয়েছে, আমরা লাস্ট 6 to 7 ইয়ার্স লাগুইডিয়া মেরিয়টে করতাম, এইবার ডাবল টু হিলটন লাগুইডিয়ার পাশেই হচ্ছে। এটা নভেম্বর 21 এবং 22 ইভেন্টটা শুরু হবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবার আমরা ফ্রাইডে করছি, কারণ একটা বিষয় আমরা মাথায় রাখছি যে শনিবার রবিবার সরকারি কোনো লোক আসতে চায় না, আপনারা জানেন, মানডে টু ফ্রাইডে ওদার। সো আমরা চিন্তা করলাম মেইন স্ট্রিমের সাথে আমরা কাজ করব, কিন্তু মেইন স্ট্রিমের সিস্টেম ফলো করবো না, তা হয় না। আমরা জানি শুক্রবারে আমাদের বাঙালি কমিউনিটি অনেক জায়গায়, যেহেতু ফ্রাইডে জুমার দিন অনেকেই যেতে চায় না, বাট আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট আপনারা আসেন আফটার জুমার পরেও যেন এখান থেকে কিছু শিখতে পারেন। অনেক ইলেক্টেড অফিসিয়াল আসবে, আমরা 4টা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টকে ইনভাইট করেছি, তাদের কাছ থেকে জানবো এবং তাদের মেম্বার্স যারা আছে, এই যে ভাইস ভার্সা ম্যাচ মেকিং এর কাজটা আমরা এবার করার চেষ্টা করছি। এই 4টা বরুতে আপনি যদি কুইন্স, ব্রুকলিন, ব্রঞ্জ এবং গ্রেটার নিউ ইয়র্ক সব মিলিয়ে 10,000+ মেম্বার আছে। এখন কেউ কোনো না কোনো ইম্পোর্টার আছে, কোনো না কোনো এক্সপোর্টার আছে আপনার সাথে, তাদের একটা কোলাবোরেশন হলে সে রিসোর্স আপনি ওইখান থেকে পেতে পারেন, তার চেম্বারের সাথেও যোগাযোগ করতে পারেন। এগুলোই আমরা আসলে চেষ্টা করতেছি মেইন স্ট্রিমের সাথে আমাদের বাঙালি কমিউনিটিকে একটা কানেকশন তৈরি করার জন্য, যেখানে একটা ব্রিজ তৈরি করার জন্য আপনারা চেষ্টা করছেন। খুবই ভালো একটা উদ্যোগ। তো আমি একটু আহাদ সাহেবের কাছে যেতে চাই এই প্রশ্নে আপনাকে, যে এই যে আপনারা যে এক্সপোর্টটা করছেন, এটা বাংলাদেশ এবং আমেরিকার যে ক্ষুদ্র মাঝারি যে উদ্যোক্তাদের রয়েছে, যেটা SMEs যেটাকে আমরা বলি, এবং এই ফিন্যান্স সেক্টর কিভাবে আন্তর্জাতিক বাজারে সংযুক্ত হতে সাহায্য করবে, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জনাব আহাদ। অবশ্যই, থ্যাংক ইউ রানা ভাই। সো এখানে আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের বিজনেস কমিউনিটিকে আরও কানেক্টেড করতে চাচ্ছি। আমাদের বাংলাদেশি কমিউনিটি এখন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মাইনরিটি গ্রুপস ইন নিউ ইয়র্ক সিটি, অ্যান্ড আমরা বাংলাদেশি দেখবেন উই আর প্রিটি মাচ এভরিওয়্যার। বিজনেস বলেন, টেক স্টার্টআপ বলেন, in the city government, but entrepreneurship is always one of the growing areas, fields. So সেই জন্য এই অপরচুনিটিগুলো আমাদের কমিউনিটিতে খুবই কম থাকে, এই বিজনেস নেটওয়ার্কিং টাইপ। অবভিয়াসলি আমাদের কালচারাল প্রোগ্রাম এগুলা সবসময় হয়ে থাকে, কিন্তু আমাদের ফোকাস আছে যে আমাদের বাংলাদেশ কমিউনিটিকে
connect them with the mainstream. So আমাদের এই ইভেন্টে এইটা এখানে প্রায় 40+ ভেন্ডররা আসবে। এখানে ব্যাংক থাকবে, এখানে এসবিএ থাকবে, নিউ ইয়র্ক সিটি থাকবে, নিউ ইয়র্ক স্টেট থাকবে, ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে, লয়ার থাকবে। সো অলমোস্ট 40 ডিফারেন্ট অর্গানাইজেশনস এখানে আসবে যাদের প্রোডাক্ট সার্ভিসটা শোকেস করবে। সো আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন অথবা আপনার প্ল্যান আছে কোনো একটা বিজনেস স্টার্ট করার জন্য, এখানে গেলে আপনি সব সার্ভিস একই জায়গায় আপনি পেয়ে যাবেন। আপনার বিজনেস খুলতে যে লয়ারের কাজ যেটা থাকে, আপনার ইন্স্যুরেন্স নিতে হয়, আপনার আদার সার্ভিসেস, মার্কেটিং সার্ভিসেস, ওয়েবসাইট, সো অন অ্যান্ড সো ফোর্থ, ইউ ক্যান হ্যাভ দ্য ফুল স্পেকট্রাম দ্যাটস অ্যাভেলেবল। সো ওইখানে সব আপনি পেয়ে গেলেন, একটা ছাতার মধ্যে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সব কিছু পেয়ে যাচ্ছেন। আর একটা সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইন্যান্সিং, রাইট? লেন্ডিং, এই লোন, এইটা একটা বিজনেস গ্রো করার জন্য বা একটা বিজনেস স্টার্ট করার জন্য আপনার ক্যাপিটাল প্রয়োজন। সো সামটাইমস আমাদের এই দেশে তো ইউ ডোন্ট হ্যাভ টু সব ক্যাশ দিয়ে করা লাগে না, আপনার ব্যাংকের হেল্প নিতে পারেন। সো এখানে আমাদের লেন্ডার প্রায় 5টা মতো আসতেছে, সিটিজেন্স ব্যাংক, এ কোম্পানি ক্যাপিটাল। আমরা সরাসরি এসবিআই কে নিয়ে আসতেছি, ফেডারেল গভর্নমেন্ট এখানে। আর এসবিআইটা জানেন কত বড় একটা রোল প্লে করে স্মল বিজনেসের ক্ষেত্রে। সো আমাদের যে এইটা হচ্ছে 4th, সো লাস্ট 3বার আমরা স্যাটারডেতে করেছিলাম অনুষ্ঠানটা। সো স্যাটারডে, যেটা লিটন ভাই বলছে, একটা বিগ ইস্যু হয়ে যায়, সরকার হ্যাঁ আসতে চায় না। সো ফ্রাইডে আমরা এবার একটা রিস্ক নিছি, কেন ফ্রাইডে জানি যে বাংলাদেশ কমিউনিটি একটু লেটের দিনটা শুরু করে, তো সবাই যায় ফ্রাইডেতে, কিন্তু লোকে ইভেন মনে হয় শনি রবির থেকে ফ্রাইডেতেই লোকে বেশি যায়। আশা করতেছি আমরা ফ্রাইডে লোকজন আসবে। কেন এই ফ্রাইডেতে আমাদের জমজমাটা একটু বেশি হবে, এখানে সব গভর্নমেন্ট অফিসিয়াল থাকবে, সব গভর্নমেন্ট অফিস, নিউ ইয়র্ক স্টেট মাইনরিটি ওয়ামেন বিজনেস এন্টারপ্রাইজ, যারা আপনার মাইনরিটি এবং ওয়ামেন বিজনেসের একটা সার্টিফিকেশন প্রসেস আছে, এই সার্টিফিকেশন প্রসেস আপনি করলে আপনার গভর্নমেন্ট কন্ট্রাক্ট আপনার জন্য খুব সহজ হয়ে যায়, আপনাকে একটু ফাস্ট ট্র্যাক করে দেয়। সো ওরা থাকবে। সো দেয়ার ইজ গোনা বি সো মাচ রিসোর্সেস দ্যাট এইটা আমাদের কমিউনিটির জন্য মিস করতে পারবে না। আপনি যদি এনি বিজনেস লাইনে থাকেন, এক্সিস্টিং বিজনেস, যারা আমাদের স্মল বিজনেস আছে, আমাদের গ্রোসারি স্টোর, সুপার মার্কেট, সেলফোন, ওরাও আসবে, এবং নিউ আপকামিং ফিউচার এন্টারপ্রেনিউরস, দে শুড কাম, because the opportunities is not going to come around once a year, right? আপনি কয়েক ঘন্টা সময় নিয়ে আসবেন, নেটওয়ার্কিং করবেন। আর শুধু যে ভেন্ডারগুলো না, এখানে আমাদের প্যানেল সেশন থাকবে, আমাদের 4টা অনেকগুলো সেশন থাকবে, ওয়েব ছোট সেমিনার মতো। তো সেখানে আমরা একটা বিজনেস লোন এসবিএ নিয়ে একটা সেমিনার থাকবে, একটা থাকবে আপনার ইনভেস্টমেন্ট ভিসা, যারা বাংলাদেশ থেকে এখানে আসতে চাচ্ছে থ্রু ইমিগ্রেশন ইনভেস্টমেন্ট ভিসা, এটা একটা বিগ অপরচুনিটি লিগাল ওয়েতে দেশে আসার জন্য, এবং ইটস প্রিটি ফাস্ট। সাম ভিসা ক্যাটাগরি আছে 6 মান্থে আপনি আসতে পারেন, প্রপার ওয়েতে করেন যদি। তারপর আমাদের একটা টেক রিলেটেড একটা সেকেন্ড ডেতে আছে, বাট ইটস গোনা বি এ গ্রেট ইভেন্ট। অ্যান্ড আমরা আরো ডিসকাস করবো এগুলা মোর ডিটেলস ইন দ্য প্যানেল ডিসকাশন ইন টুডেজ প্রোগ্রাম। সো দর্শকরা জানতে পারবে। অনেক ধন্যবাদ জনাব আহাদ। এবার একটু লিটন সাহেব আপনার কাছে আবার যেতে চাই যে এই বাংলাদেশ এবং আমেরিকার যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এই ইউএসবিসিসিআই কিভাবে কাজ করছে, এবং একইভাবে বাংলাদেশের এসএমই যেটাকে আমরা বলি, এই খাতটাকে আরো প্রতিযোগিতামূলক করতে কোন ক্ষেত্রগুলোকে উন্নয়ন জরুরি বলে আপনারা মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ। একটা ভালো কথা বলছেন যে এটা আসলে সম্পর্ক উন্নয়ন, সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি বিজনেস শুরু করার আগে ইন পার্সন বলেন, কান্ট্রি টু কান্ট্রি বেস বলেন। সো আপনি জানেন বিগত সময় থেকে এখন বাংলাদেশের সাথে ইউএস এর সম্পর্কটা ভালো যাচ্ছে, কিছুটা হয়তো বা পলিটিক্যালি সিচুয়েশন কারণে, বাট আলটিমেটলি আমরা আমাদের জায়গায় হলো পলিটিক্যালি পুশ করতে পারি না, কিন্তু আমরা বিজনেস ডেভেলপমেন্টে পুশ করতে পারি। আপনি জানেন যে ইউএস মার্কেটটা একটা পৃথিবীব্যাপী একটা, মানে এইখানে আপনি যদি বিজনেস করেন, আপনি পৃথিবীতে অ্যাক্সেস পাইতে কোনো অসুবিধা হয় না। সো আপনারা জানেন যে বাংলাদেশের থেকেও ইউএসএ সে বিজনেস ওপেন করতে পারছে, আইটিআই এ নিতে পারছে, ক্রেডিট কার্ড নিতে পারছে, ক্রেডিট বাড়াইতে পারছে। এই জিনিসগুলো কিন্তু আমরা করছি ব্যাকএন্ডে। এটা হয়তো বা আমরা এটা কাউকে ওপেনলি বলতে পারি না। আমি পার্সোনালি 300 বিজনেস ওপেন করে দিছি, প্লাস আইটিআইএন করে দিচ্ছি। তারা কখনো আমেরিকায় আসে নাই, এবং তারা বিজনেস করছে বিভিন্ন প্ল্যাটফর্মে। কেউ ডিজিটাল বিজনেস করছে, কেউ সফটওয়্যার বিজনেস করছে, কারণ ইউএস এর যখন লাইসেন্সিং থাকে তখন অনেক টাকা। ইভেন কি অ্যাপেলে একটা
অ্যাপস আপলোড করতে হলে আপনার এখানে ডান্স নাম্বার কিছু কিছু জিনিস আছে যেটা আমরা পিছন থেকে কাজ করি, যেটা এই যে সম্পর্ক উন্নয়নের কথা, আমরা লাইক ইউএস এর ইকোনমিতে একটা অবদান রাখছি, প্লাস বাংলাদেশের ইকোনমিকে একটা যেমন যে এখানে বিজনেস করছে সে বাংলাদেশে টাকা নিচ্ছে, প্রোডাক্ট বানাচ্ছে, আবার এখানে পাঠাচ্ছে, এগুলো ছোট বিজনেস। আমরা যেমন বড় বিজনেসে ফোকাস দিচ্ছি না, আপনি যেটা বললেন এসএমই কে আমরা ফোকাস করছি, এবং এসএমই ফাউন্ডেশন যেটা বাংলাদেশে আছে তাদের সাথে আমাদের কোলাবোরেশন হয়েছে, এবং তারা অনেকগুলো এক্সিবিটর দিতে চাইছিল, কিন্তু দিয়েছেও, কিন্তু ভিসা সংক্রান্ত ইস্যুর কারণে হয়তোবা অনেকে আসতে পারে নাই। কিন্তু এটা আমরা লং টাইম আমরা এই এমইউ করার চালায়া যাব, তাদেরকে আমরা এডুকেটের চেষ্টা করতেছি। এবং এইখানে যেটা ডিজিটাল একটা ইনফরমেশনের ব্যাপার আছে, যে আমরা বাংলাদেশে অনেক নট অনলি এক্সপোর্ট বেস, এখন ইনভেস্টমেন্ট বেসও বাংলাদেশ আছে। আপনি এজ ইউজুয়াল বাংলাদেশে ভালো ইনভেস্টমেন্ট যদি আপনার লোকাল পার্টনার পান, তাহলে অনেক জিনিসে আপনি ইনভেস্ট করতে পারেন। আমরা যারা পার্সোনালি রিস্ক নেই, আহা সাহেব নিছি, আমরা বাংলাদেশেও ইনভেস্টমেন্ট আছে, এজ ইউজুয়াল ইউএসএ তে তো আছে। তো যেটা হচ্ছে আমরা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমেও চেষ্টা করছি মানুষকে এডুকেটেড করে কিভাবে তার প্রোডাক্টগুলো ইউএসএ এবং ইউএস এর বাইরেও যেতে পারে। যদি আপনি ইউএসএ প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, তাহলে আপনি অন্য দেশে যাওয়া ইজি, কানাডা খুবই সহজ। তো আমরা ইউএস এর মার্কেটটারে যেভাবে রিসার্চ করতেছি, এখানে কি কি প্রোডাক্ট নিয়ে আসা যায়, এই প্রোডাক্টের উপরে আমরা আবার ইন্ডিভিজুয়ালি কাজ করার চেষ্টা করছি। এখানে ইম্পোর্টার কারা আছে তাদের ডাটাবেস গুলো আমরা শেয়ার করার চেষ্টা করতেছি, এবং আমরা যারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে তাদেরকে আমরা অলওয়েজ ইমেল করি। আমরা আমাদের কানেক্ট কমিউনিকেশনের মধ্যে তাদের যতটুকু ডাটাবেজ আছে আমরা চেষ্টা করি তাদেরকে জানানোর চেষ্টা করি। অনেকে আমাদের কাছ থেকে রিসোর্স নেয়, বাংলাদেশের কোম্পানির সাথে 1-to-1 কথা বলে, যেহেতু আমরা এখানে ডিরেক্টলি ব্যবসা করি না, আমরা জাস্ট ইনফরমেশনটা ট্রান্সফার করি। কেউ জুট আনতে চায়, আমি একজন জুট ব্যবসায়ী চিনি, তাকে ফরওয়ার্ড করে দেই, তারা কনভারসেশন করে নিয়ে আসে। হয়তো বা আমি অনেকটা জানি, অনেকটা জানি না, কিন্তু আমরা এই জায়গাটায় পিছন দিকে কাজ করি। আমরা শুধু এক্সিবিশন বছরে করলাম কিন্তু না, এর পিছনে আমরা ডে ওয়ান এভরি ডে, যেহেতু আমরা নিজেরাই সবাই এখানে ভলেন্টিয়ার কাজ করি, আমরা যতটুকু পারি ব্যবসার পাশাপাশি এই সময়টুকু দেওয়ার চেষ্টা করি, এবং ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেকেই সাপোর্ট নিচ্ছে এবং ভালো করছে। এটা শুধু তারা ব্যবসায়িকভাবে ডেভেলপ হচ্ছে না, বাংলাদেশকেও ডেভেলপ করছে। কারণ ইউএস থেকে একটা আপনি দেখবেন ইউএসএ এখন রেমিটেন্সের টপ আছে। সো এটা কারণ কি? এটার কারণ কিন্তু রেমিট বাড়ে না, এটা ইনভেস্টমেন্ট রেমিটেন্স যেটা যাচ্ছে, এটার কারণে আপনার রেমিটেন্সটা বাড়তেছে। সো এটাই যে আমাদের এখানে এফ কমার্স বলেন, ই কমার্স বলেন, এটার একটা বিশাল মার্কেট তৈরি হয়েছে এই যে আমেরিকাতে। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে এফ কমার্স, এটা আমরা যেটা বলি, তো এটা কিন্তু হিউজ একটা মার্কেট। ওনারা অনেক টাকা বাংলাদেশে পাঠাচ্ছে এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, কিন্তু তাদের আসলে ঠিকমতো একটা অফিস নাই বা শোরুম নাই, কিন্তু তারা ভালো ব্যবসা করছে, বছরে মাসে 1 লাখ টাকার উপরে তারা ব্যবসা করছে। এবং বাংলাদেশ থেকেও অনেকে এসে এখানে শোরুম করতেছে, আমাদের সাথে পরিচয় হয়েছে, উনিও এক্সিবিশন করবে। ওনার কাছ থেকে আপনারাও যদি নিউজ কাভারেজ করতে পারেন যে উনি কিভাবে এখানে আসছে এবং কিভাবে বিজনেস করছে, এবং উনি L1 ভিসাতে কনভার্ট হয়েছে। সো হিস্ট্রিটা শুনলে আমরা আদার মানুষকে মোটিভেটেড করতে পারবো। সে যদি এইরকম একটা লাইমলাইটে থাকে বা এইরকম একটা ড্রিম নিয়ে আপনি মুভ ফরওয়ার্ড করে, ইনশাল্লাহ চেষ্টা করলে সবকিছু সম্ভব। এবং আমরা ইউএসবিসি এখানে যতটুকু ইনফরমেশন দেওয়ার আছে, আমরা ইউএসবিসি আমরা আমাদের জায়গা থেকে হেল্প করবো আর কি। অনেক ধন্যবাদ জনাব লিটন সাহেব। আপনার বাংলাদেশ সাথে যে বাণিজ্যিক যে সম্পর্ক, বাংলাদেশ এবং আমেরিকার এই সব বাণিজ্যিক সম্পর্কের বিষয়টা আপনার কাছ থেকে শুনলাম। আহাদ সাহেবের কাছে একটু এখন জানতে চাইবো যে এই যে প্রবাসী উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে, আমরা তো জোরদারের সম্পর্কের কথা বললাম, এবার সম্পৃক্ত করতে আপনারা কি কি বিশেষ উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন বা ভবিষ্যতে নেবেন? হ্যাঁ, আমরা এখানে কয়েকটা ডিফারেন্ট অবজেক্টিভ আছে এখানে। সো নাম্বার 1 ইজ এখানে যারা স্মল বিজনেস আছেন, ওরা সার্ভিস শোকেস করার জন্য। সো আমাদের এখানে একটা কোম্পানি আসতেছে, ওরা হচ্ছে আইটি সার্ভিস, সো বাংলাদেশি ওন্ড। ওরা মেজর কোম্পানির নেটওয়ার্ক, সার্ভার, আইটি এগুলা নিয়ে সব সার্ভিস দিয়ে থাকে। এবং এই যে বিজনেসটা শুরু করছে, উনি আগে একটা লার্জ অ্যামাজনে কাজ করতো। সো বেসিক্যালি ওই এক্সপিরিয়েন্স নিয়ে এখন কমিউনিটিতে সেই বিজনেস শুরু করেছে এবং সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছে, এবং ইটস ইন্সপায়ারিং আদার পিপল। সো আমরা এন্টারপ্রেনিয়রশিপটা আরও মানুষকে ইন্সপায়ার করতে চাই যে দিস ইজ হাউ you can do it. You can have a regular job and one time you can transition. আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন। সেইখানে সেই সুযোগটা আপনি নেটওয়ার্কিংটা যেটা হবে,
You can hear stories how other people did it, how their journey is, and we should আমরা as a community আমরা কমিউনিটির ভিতরে বিজনেস প্রচুর আছে, যেটা আমরা সামটাইমস আমরা বাঙালির কাছ থেকে শুনি যে না আমি বাঙালির কাছে যাব না, আমি জুইশের কাছে যাব। এরকম মানে কথাবার্তা শুনে আমাদের খুবই খারাপ লাগে। কেন অ্যাকচুয়ালি ঠিক আছে সবাই ভালো না, আপনি আপনি অন্ধ হয়ে আপনি বিশ্বাস করতে পারবেন, আস্থার অভাব আছে কি তাহলে সেক্ষেত্রে হ্যাঁ সো ওইভাবে করে আপনি একটু ডেফিনেটলি আপনি রিভিউ দেখবেন, আপনি রেফারেন্স দিবেন, ডু সাম রিসার্চ। আপনি ব্লাইন্ডলি যে কোনো মানুষকে বিশ্বাস করলে আপনি সেখানে লস করবেন, ইট ডাজন্ট ম্যাটার দেশি ও বিদেশি। সো আমরা এই কমিউনিটি বিজনেসটা আরো বাড়াইতে চাচ্ছি এই এক্সপোর মাধ্যমে। কেন আমাদের কমিউনিটিতে ইজ সাম ভেরি বিগ বিজনেস পিপল, সামটাইমস আপনি দেখবেন না ওরা সামনে আসবে না, কিন্তু ওরা পিছনে আছে, দে লাইক টু সাপোর্ট দিস থিংস। আমাদের এখানে বলতে গেলে যে আমাদের মেইন স্পন্সর সেটা হচ্ছে রিভারটেল, আপনি শুনছেন রিভারটেল, পাশাপাশি ঠিকানাও আছে ওদের সাথে, বাট রিভারটেল ইজ অলসো গ্রেট স্টোরি অফ হোয়াট দে আর ডুইং। দে আর telecommunication company, Bangladeshi owned. Basically ওরা আপনারা যেটা লাইকা মোবাইল ওইটার মতো, বাট basically better. They started it and they're a big supporter of us. Rivertel সবসময় USPCA Business Expo কে এই দ্বিতীয়বারের মতো ওরা আমাদের টাইটেল স্পন্সর হিসেবে আসতেছে, বাট ওদের স্টোরি ইজ ভেরি গুড। ইয়াং মানে it's a family business. এখন younger family members are taking care of it, so we're going to hear from them. আমরা ওদের সাথে সরাসরি আমাদের একটা টেক দ্বিতীয় দিনে স্যাটারডে আমাদের একটা টেক নিয়ে একটা প্রোগ্রাম আছে, এটাকে আমরা বলতেছি টেক লিডার্স ফোরাম। সো আমাদের স্টার্ট আপ ওয়ার্ল্ডে বাংলাদেশি যারা আছে ইউএসএতে স্টার্ট আপ কোম্পানি চালাচ্ছে ওদেরকে নিয়ে একটা বেসিকলি সেমিনার হবে, এখানে প্যানেল ডিসকাশন হবে। এবং দিস সামটাইমস এই ধরনের যারা এন্টারপ্রেনার আমাদের কমিউনিটি আসেও না, ওরা সাধারণত আলাদা থাকে, ওরা যার যে বিজনেস করে ওরা মিশে না। কিন্তু আমরা এবার চাচ্ছি ওই ইয়াঙ্গার জেনারেশন, নিউ জেনারেশনকে ওদেরকে নিয়ে আসার জন্য, ইনভলভ করার জন্য, ওরা দেখতে পারবে যে অ্যাকচুয়ালি লুক আউট হাউ মাচ বাংলাদেশ। সামটাইমস ওরা ম্যানহাটন থাকে, এদিকে আর আসে না, যারা ম্যানহাটন ওইদিকেই থাকে, বাট আমরা চাই যে ওদেরকে একটু এক্সপোজ করবো, দেখো যে কমিউনিটি কারা আছে এবং ওরা কিছু ইন্সপায়ার করলো। ইয়াঙ্গার যারা কলেজ স্টুডেন্ট আছে, দে ওয়ান্ট টু স্টার্ট আ টেক কোম্পানি। সো দ্বিতীয় দিনে আমরা we have the tech part going on. ফার্স্ট ডে আমরা SBA এবং মাইনরিটি ওমেন বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে আমরা একটা প্যানেল সেশন থাকবে সকালে, সেইটা সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। সো মর্নিং সেশন থাকবে আমাদের, অ্যান্ড দেন ইভিনিং সেশন আমাদের থাকবে investment related opportunities in the US and how anyone from Bangladesh যারা এই দেশে আসতে চাচ্ছে, বা আপনার যদি একজন ফ্যামিলি মেম্বার থাকে বাংলাদেশে, উনি একটা looking for some opportunities in the US, then what are the visa opportunities, আপনার various different আছে। আমরা তো সাধারণত যেটা জানি ফ্যামিলি ইমিগ্রেশন, রাইট, ওইটা তো লং প্রসেস, ফ্যামিলি 10, 15, 20 বছর, 18 বছর, হ্যাঁ এইটা ইটস টু মাচ। বাট এখন আছে there's like some EB2 NIW, there's other unique visa program, মানুষ তো অ্যাসাইলাম এগুলো তো আমরা জানি, কিন্তু আরো ইউনিক কিছু আছে যেগুলোর মাধ্যমে সহজে আসতে পারে, বৈধ উপায়ে এখানে থাকার একটা সুবিধা আছে। Absolutely. So সেইটা আমরা এখানে শোকেস করব এবং এডুকেট করব আমরা। The main thing is knowledge. We are trying to spread knowledge, যেটা আমাদের বাংলাদেশি এই কমিউনিটিতে এই ধরনের USPCA এর মতো আমি জয়েন করেছি last 2 years, সেটা লিটন বাই last 4-6 years he's been running it. But after I joined, and I joined because as a director, because আমি এখানে আমাদের একটা দায়িত্ব আছে যে giving back to the community, যেটা যে knowledge sharing, right, and uplifting our community as a whole. So আমাকে দেখে আরো 5 জন এখন আসবে, ইন্সপায়ার হবে, maybe join করবে, and we are doing this as a volunteer, right? There is no financial benefit for us, but hopefully the community can benefit. Community benefit হইলে আমরা সবাই benefit হব, and that's the bottom line. মানে এইভাবে আপনারা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক তৈরি বা সম্পৃক্ততা তৈরি করতে চাচ্ছেন, এবং আপনার মতো মানুষ যারা আছে এখানে অবশ্যই সেটা দেখে ইন্সপায়ার হওয়ার কথা, যে যারা, কারণ আমরা অনেকেই চাই কিন্তু সুযোগ খুঁজে পাই না, অনেকে অনেক কিছু করতে পারি, জানি বুঝি, কিন্তু সুযোগটা আমরা তৈরি করতে পারিনি। সেই সুযোগটা বা সেই সেতুটা আপনারা তৈরি করতে দিচ্ছেন।
লিটন সাহেবের কাছে আমি একটু জানতে চাইবো একটা আপনাদের এই এক্সপোতে আইটি, কৃষি বা নারী উদ্যোক্তা নিয়ে একটি প্রশ্ন আপনার কাছে করবো, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে এসে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, চতুর্থ ইউএস বিসিসিআই বিজনেস এক্সপো 2025 নিয়ে। এখানে যারা এই ব্যবসা করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে তারা অনেক দিক নির্দেশনা পাবেন। সেটি নিয়ে আমরা আরো অনেকগুলো প্রশ্ন করবো, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে এসে সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব মোহাম্মদ লিটন আহমেদ, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ইউএস বিসিসিআই, এবং জনাব আহাদ আলী সিপিএ, ডাইরেক্টর ইউএস বিসিসিআই, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে জনাব লিটন, আপনার কাছে একটি প্রশ্নের ইঙ্গিত দিয়েছিলাম, বিশেষ করে নারী উদ্যোক্তা নিয়ে। আপনাদের এই এক্সপোতে আইটি, কৃষি, নারী উদ্যোক্তা যাদের ব্যাপারে মানে এদের ব্যাপারে বিশেষভাবে একটু জানতে চাইব। নারী উদ্যোক্তা যারা আছে তাদের অংশগ্রহণ এবং নেতৃত্বে বাড়াতে আপনারা কিভাবে বা কি কি ভূমিকা পালন করছে বা কি করছে? আচ্ছা, ধন্যবাদ। একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন। এটার মধ্যে যদি আপনি দেখেন, আমরা ইউএসবিসিআই যখন স্টার্ট করি, বিফোর স্টার্টিং এ আমরা উমেন এন্টারপ্রেনারশিপ সামিট, আমাদের এইবার স্যাটারডে এটা স্পেশাল একটু আলাদা প্রোগ্রাম হবে, ডিনার প্রোগ্রাম উইথ উমেন এন্টারপ্রেনারশিপ সামিট, স্যাটারডে 7 to 10 PM, 7 PM to 7 PM আফটার এক্সপোর পরে। এটা আলাদা একটা পুরো ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, এটা ওই কনসেপ্ট দিয়ে সাজানো। সেখানে দেশি বিদেশি অনেক উমেন আসবে। আমরা বিগত 5 বছর থেকে তাদেরকে আমরা রিকগনাইজ করে আসছি। আমরাই প্রথম কোনো উমেনদেরকে নিয়ে ইন্ডিভিজুয়াল একটা প্রোগ্রাম করা, ওইটা শুধু উমেনরাই থাকে, এবং ওইখানে আমরা 8 থেকে 10 জন উমেনকে আমরা রিকগনাইজেশন করি। প্লাস হলো বিজনেস সাপোর্টগুলো দিই, তারা যেই ধরনের রিসোর্স চায়, কোথায় বিজনেস করবে, কি করবে। আপনি জানেন আমাদের বোর্ডেও 2 জন উমেন আছে, একজন লয়ার এবং একজন ধরেন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশির মধ্যে মানে ফার্স্ট উমেন, যে প্রায় 350-র উপরে এমপ্লয়মেন্ট করে। উনি ডোমিনোস পিজাতে পিজার ফ্র্যাঞ্চাইজি ওনার। সো উনিও আমাদের বোর্ডে আছে, উনিও গত বছর হেল্প করেছেন। প্লাস হলো উনাকে দেখে অনেক মানুষ ইন্সপায়ার হয়। আরেকজন লয়ার আছে, এটা বাংলাদেশি না, বাট সেও তার মতো করে চেষ্টা করছে। এবং আমরা চাচ্ছি যে আমাদের পাশাপাশি উমেন এমপাওয়ারমেন্ট, বাঙালি কমিউনিটি, প্লাস হলো শুধু আমরা বাঙালি কমিউনিটিই বলি না, এখন একটা গ্লোবাল ভিলেজ, আমরা সবাইকে নিয়ে আমরা মুভ ফরওয়ার্ড হতে চাই। আমরা ডিফারেন্ট কমিউনিটির মানুষকে এইবার আমরা নিয়ে আসছি। আমাদের এখানে প্রায় 4 দেশের মানুষ হয়তো বা আমাদের উমেনের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে জয়েন করবে, যেটা আমাদের উমেনদেরকে তাদের সাথে একটা ম্যাচ মেকিং করানো, যে তাদের এডুকেশনাল, কেউ উমেন লিডারশিপ নিয়ে কাজ করে, কেউ হয়তো বা এন্টারপ্রেনার, সব অল ইন ওয়ান প্লেসে। ধরেন একজন উমেন তার লিডারশিপের মাধ্যমেও কিন্তু সে মানুষকে এডুকেটেড করতে পারে। বাংলাদেশ থেকে একজন ব্যাংকের সিনিয়র একজন আসবে, সেও চেষ্টা করবে এই যে বাংলাদেশের সাথে ও যে উমেনদের ব্যবসার জন্য ব্যাংকিং সাপোর্টগুলা কিভাবে আরো পেতে পারে। এখানে থাকলে ধরেন আপনি বাংলাদেশে একটা কর্পোরেশন বা ট্রেড লাইসেন্স করে কিভাবে আপনার কোম্পানিকে এস্টাবলিশ করতে পারেন ইন বাংলাদেশ এজ ওয়েল হিয়ার। সো ওইখান থেকে ব্যাংকিং সাপোর্টগুলো নেওয়া যায়। সো এটা উমেনদের একটা প্রায়োরিটি বেস করেই আমরা এটা করছি। এখান থেকে উমেনের স্টল তো থাকবে, এক্সিবিশন তো করবে। 5-7 জন উমেন এন্টারপ্রেনারশিপ আছে যারা আমাদের এখানে এক্সিবিশন করবে। আর ওই উমেন এন্টারপ্রেনারশিপ সামিটটা পুরোটাই এটা উমেন বেস, এখানে এডুকেশনালি হবে। এখানে সব স্পিকারই ম্যাক্সিমাম উমেন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে থাকবে, উদ্যোক্তা থেকে শুরু করে লিডারশিপে। সেই জায়গায় আমরা এইটা এক্সিবিশনের আগ থেকেই আমরা এটা নিয়ে কাজ করি। মানে আমাদের যতগুলো এক্সিবিশন, আমরা বছরে 3টে সিগনেচার ইভেন্ট করি। একটা হলো ইউএসবিসি রিয়েল এস্টেট এক্সপো, বিজনেস এক্সপো এন্ড উমেন এন্টারপ্রেনারশিপ সামিট। এটা হলো আমাদের সিগনেচার ইভেন্ট। বাট মিনি ইভেন্টগুলো আমরা এভরি মান্থ নেটওয়ার্কিং, ব্রেকফাস্ট, লাঞ্চ প্রোগ্রামগুলো করি পাশাপাশি মানুষকে। কারণ বড় সেশনে আপনি মানুষকে মোর ইনফরমেশন দেওয়া যায় না। আমরা 30 থেকে গতকালকে উনি একটা ইভেন্ট করেছে, মানে এটা হইলো মানে ওনার কোম্পানি, প্লাস যেহেতু ওনার কোম্পানিও মেম্বার, ইউএসবিসিআই ওনাকে সাপোর্ট করছে, উনিও ইউএসবিসিআই কে সাপোর্ট করছে। তার মানে আরো মানুষ এডুকেটেড হচ্ছে। ওইখানে 25 থেকে 30 জন মানুষ ছিল ডিফারেন্ট লিডারশিপে। সো ওনারা বিজনেসের সাপোর্টগুলো আমাদের কাছ থেকে পাচ্ছে।
পাশাপাশি আমরা এজ এ কোম্পানি আমাদের বোর্ডে যারা আছে এর বাইরেও যারা আছে কিভাবে আমরা আরো কমিউনিটিকে ইনভলভ করতে পারি এটা আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। এবং উমেন বিজনেসটাকেও আমরা কিন্তু একটা ফার্স্ট প্রায়োরিটি রাখছি। আমাদের 9 জন বোর্ডের মধ্যে 2 জন উমেনই আছে, যে ওনারাও খুব ভালো এক্সপার্ট এবং ভালো মানে ওনারা মানে যেই ওই যে আমাদের যার কথা বললাম ডোমিনোস পিজা, উনি ভালো রোল প্লে করছে বাঙালি কমিউনিটির মধ্যে, মনে হয় না এরকম আছে। আহাদ ভাই আরো ডিটেলস করতে পারবে, বিকজ উনি সিপিএ, ওনার সিপিএ, উনি আরো ডিটেলস বলতে পারবে। সো আমরা এই জায়গা থেকে ভালো ভালো মানুষগুলোরে খুঁজে আনার চেষ্টা করছি, কারণ একটা জিনিস দেখবেন যে আমরা যা শুরু করছি এটা ডিফারেন্ট অন্য কোনো কমিউনিটি। যেমন একটা গল্প বলে শেষ করি, মানে আমরা জোহরান মান্দানি যখন মেয়র হয়, যখন কেউ চিনে না, প্রথম আমি 2022 সালে আমাদের এক্সিবিশনে নিয়ে আসছি, কেউ তখন বা কমিউনিটির সে স্টোরিয়ার অ্যাসেম্বলিম্যান নিয়ে আসছে, তখন এরপর থেকে আমাদের অনেকগুলো সবগুলো ইভেন্টেই আসছে, ইফ আই এম নট মিস্টেক সবগুলো ইভেন্টেই আসছে, প্রমোট হয়েছে। এটাও কিন্তু এই দেশের একটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কাজ লাগছে অনেকগুলা জিনিস। এরপরে আরেকজন মানুষ নিউ জার্সিতে থাকে, বাংলাদেশি, তো আমি মনে করছিলাম ইরানি, সো তার সাথে কনভারসেশন হলো, দেন পরে দেখি বাংলাদেশি, তখন বললো আমি ইভেন্টে আসতে। যখন আমাদের ইভেন্টে আসছে এখন সবাই তাকে চিনে, নিউ জার্সিতে গিয়ে অনেকগুলো ইভেন্ট হয় তাকে, এবং এখানে প্রথম আলো যারা আছে সবাই নিয়ে তাকে আর্টিকেল লিখে। তো আমরা চেষ্টা করি নতুন কিছু কিছু খুঁজে বের করার জন্য নেক্সটে, কারণ আমরা তো সব সময় কন্টিনিউস করতে পারবো না, আমাদের সবসময় ফোকাসড হলো নিউ জেনারেশনকে এখানে ইনভলভ করা এবং নতুন মানুষদেরকে এখানে কানেক্ট করা, যেন নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে আর কি। মানে শুধু নারীরা ঘরে বসে থাকবে তা নয়, একেবারে এখানেও কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে যাতে তারা নিজেদেরকে বিকশিত করতে পারে, সমাজে অবদান রাখতে পারে, সেক্ষেত্রে ইউএসবিসিসিআই আপনারা যথেষ্ট ভূমিকা পালন করছেন। আমি একটু সাহেবের কাছে একটু জানতে চাইবো যে আপনারা তো আন্তর্জাতিক পর্যায়ে, যেটা এর আগে শুরুতে উনি বলেছিলেন, অনেকগুলো ইভেন্ট করেছেন বা করছেন বা ভবিষ্যতেও করবেন। এক্ষেত্রে ইউএসবিসিসিআই এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে আসলে কি বার্তা দিতে চায়? I mean, on the international level, আমরা চাই যে ক্রস বর্ডার বিজনেসটা আরো ইনক্রিজ যেন হয় থ্রু ইউএসবিসিসিআই's হেল্প। কেন যেটা প্রথম সময়তে লিটন ভাই বলছে যে লুক, আপনি বাংলাদেশে বসে ইউ ক্যান ডু বিজনেস ইন দ্য ইউএস ভেরি ইজি। অ্যান্ড আমি নিজে আমার সিপিএ ফার্মের থ্রুতে এইরকম আমার ক্লায়েন্ট আছে। রিসেন্টলি একটা লাইক নিউ একটা বিজনেস আমি যেটা দেখলাম যে মানুষরা করতেছে বাংলাদেশে বসে, এটা হচ্ছে প্রপার্টি ম্যানেজমেন্ট। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে বাংলাদেশে বসে বড় বড় প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে, বেসিকলি ওরা মিডল ম্যান, সো দে আর লাইক দ্য ম্যানেজমেন্ট কোম্পানি, ওরা থার্ড পার্টি কন্ট্রাক্টর হায়ার করে ইউএসএতে, ওদেরকে দিয়ে কাজ করায় ওই প্রপার্টিগুলোতে, টাকা কালেক্ট করে বাংলাদেশে ইউএস অ্যাকাউন্ট থ্রুতে করে। ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ এ ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো দেয়ার সামটাইমস এগুলো পার্টনারশিপের থ্রুতে হয়, বাট ইটস মানে আমরা অ্যাজ এ বাংলাদেশ বসে কত ধরনের অপরচুনিটি আছে। So USBCI, যেটা একটা ইস্যু সামটাইমস আমরা বাংলাদেশের সাথে যখন কাজ করি, ভিসা এমবেসি ইস্যু, আমরা চাই যে যারা বাংলাদেশের বিজনেস করতেছে এবং ইউএসএতে করতে চাচ্ছে, মেবি এক্সপ্যান্ড করতে চাচ্ছে বিজনেসটা, USBCI এক্সপোতে এসে সেখানে শোকেস করতে পারে, বাট বিকজ অফ লিমিটেশন যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, উই ক্যানট ডু দ্যাট। বাট এখানে যারা আছে, যারা বিভিন্ন বিজনেস, ইভেন আমি নিজে আমার অ্যাকাউন্টিং ফার্মের যে মার্কেটিং যেটা আছে বাংলাদেশে, সেইটার বাংলাদেশে সেখানে সেই সব কাজগুলো হয়। আমার যে একটা ট্যাক্স স্টার্ট আপ আছে, সেটা হচ্ছে নাম ট্যাবি, এটা হচ্ছে একটা এআই বুককিপিং সফটওয়্যার। এই বুককিপিং সফটওয়্যার পুরা ডেভেলপার ইঞ্জিনিয়ার যারা পুরা বাংলাদেশে। সো বাংলাদেশের ট্যালেন্ট ইজ দেয়ার, দ্য ট্যালেন্ট ইজ দেয়ার, বাট সামটাইমস ওরা অপরচুনিটিগুলো পাচ্ছে না। সো আমাদের ইউএসবিসিআই শুধু আমরা যে এই এক্সপোগুলো করি তা না, আমরা একটা মেম্বারশিপ বেসড অর্গানাইজেশন। সো এখানে আপনি মেম্বার হতে পারেন, অ্যান্ড মেম্বার যখন হবেন এই রিসোর্সগুলো সব আপনার সামনেই পেয়ে যাবেন। হাউ টু ন্যাভিগেট, হাউ টু ফাইন্ড বিজনেস, বাংলাদেশে বসে আপনি কীভাবে এখানে সেই বিজনেস সুযোগ পেতে পারেন, অথবা এখান থেকে আপনি বাংলাদেশে আপনার একটা ভালো একটা রেফারেল সোর্স, আমরা একটা চ্যানেল আপনাকে বাইর করে দিতে পারি। আমি পাশাপাশি লিটন ভাই ওনারও যেগুলো বিজনেস আছে, উই ইউজ বাংলাদেশ অ্যাজ আ সাপোর্ট। কেন ইউজ করবো না? ইন্ডিয়ানরা এটাই তো করে, ওদের ইন্ডিয়া, চায়না ব্যাক অফিস ইজ ফুল, ওরা ওদের দেশে সেগুলা ইউজ করতেছে। সো আমরা চাই যে বাংলাদেশকে এভাবে আমরা
uplift করব। আন্তর্জাতিক ক্ষেত্রে বার্তাটা দিয়ে দিতে চান এইভাবে। এইটাই অ্যাবসলিউটলি। খুবই সুন্দর বিষয়টা। আসলে বিষয়টাকে আর একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে বিস্তীর্ণ করে দেওয়া, সেটা ইউএসপিসিআই যথেষ্ট ভূমিকা পালন করছে। আপনি একটু আপনার লিটন সাহেবের কাছে যেতে চাই। আপনি শুরুতে একটু বলার চেষ্টা করেছিলেন, যেহেতু আপনারা অনেক বড় ধরনের কাজ করছেন, তো আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশি ব্যবসায়ীরা বা আমেরিকার বাজারে বা আমেরিকার ব্যবসায়ীরা বাংলাদেশের বাজারে প্রবেশের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন, এবং সেক্ষেত্রে প্রতিবন্ধকতা যেগুলো সৃষ্টি হয় সেক্ষেত্রে সরকারি নীতি নির্ধারণ যেটা আছে, আপনি একটু আগে বলার চেষ্টা করেছিলেন যে জটিলতার কারণে আসতে পারে না, তো সেই ক্ষেত্রে ইউএসবিসিসিআই কিভাবে কাজ করছে এই প্রতিবন্ধকতা দূর করতে? আচ্ছা, এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা হলো কোলাবোরেশন, তারপরে হলো কোয়ালিটি, এগুলো অনেকগুলো জিনিস একটার সাথে সম্পৃক্ত। আমরা এখানে যারা ডিপ্লোমেট আছে আমাদের বাংলাদেশ, নট লাইক কনসুলেট, আমরা এই যে এমবেসি ওয়াশিংটন ডিসি আছে, ওইখানে কমার্শিয়াল উইং আছে, কিন্তু আসলে ওইরকম কোনো রিসার্চ নাই আমাদের। মানে আপনি যদি মানে আমাদের ইন্ডিয়ার কথা বলতে চাই না, ইন্ডিয়ান এম্বাসেডর সে সোশ্যাল মিডিয়াতে আইসা সে বলে তোমার কি হেল্প লাগবে, তোমার জন্য এমবেসির ডোর ওপেন আছে। লাইক স্টুডেন্টদের জন্য, আমি লন্ডনে ছিলাম তখন এমবেসেডর সে ওপেনলি এসে ইন্সপায়ার করছে যে স্টুডেন্টদের তো অনেকগুলো প্রবলেম হচ্ছে, ইমিগ্রেশন, ইউকে ইমিগ্রেশন। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মানে আমাদের ব্যুরোক্রেসির কারণে অনেক জিনিস হচ্ছে না। মানে ধরেন লাইক এখন রিসেন্ট এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে আমরা যেটা ফেস করছি, ইউএসএইড বাংলাদেশে কাজ করতো, আপনি জানেন, ওই যে আমি এই সূত্র ধরে আসছি, ইউএসএইড বন্ধ এখন। ওদের হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, যেটা হলো আপনার এগ্রো ফুডের উপরে। লাইক ম্যাঙ্গো আমরা পাই না, রাইট? এখানে যারা আসে ম্যাঙ্গো পাচ্ছি না, ওকরা পাচ্ছি না, এগুলোর জন্য ওরা নিজেরা ইউএসএইড বাংলাদেশে ইনভেস্ট করছে এবং কোয়ালিটির ব্যাপারটাও ওরা রাখছে, এবং ওইখানে যারা কৃষক আছে তাদেরকে এডুকেটেড করছে, পানি কিভাবে দিতে হবে, সয়েল কিভাবে করতে হবে, মানে ফুড কিভাবে ডিস্ট্রিবিউট, এগুলো সব ট্রেন আপ করছে। মানে আগামী 5 বছর আমরা বাংলাদেশ থেকে এই দেশের যত এগ্রিকালচার, যত ধরনের প্রোডাক্ট আছে, আমরা এখন যারা মেক্সিকো বা অন্যান্য দেশ থেকে যেগুলো আসে, এগুলা কিন্তু বাংলাদেশ থেকে আসতো, কিন্তু সাময়িক কারণে বন্ধ হয়ে গেছে। এটা যেহেতু আমাদের কন্ট্রোলের বাইরে, আমরা এগুলার রিসোর্স দিয়ে হেল্প করছি। আপনি ফিশ এক্সপোর্ট বন্ধ আছে, এটা চালুর জন্য যত ধরনের কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা যত অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে, ফিশ এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আছে, তাদেরকেও বলার চেষ্টা করছি। কিন্তু এখানে গভর্নমেন্টকে আগাই আসতে হবে। যদি আপনি এক্সপোর্ট বাড়াইতে যান, প্রাইভেট অর্গানাইজেশনগুলো পারবে না, কারণ আমরা তো কোনো রোল প্লে করতে পারছি না। আমরা আপনাকে বলতে পারতেছি এই এই জিনিসগুলো আপনি চেঞ্জ করেন, এটা যদি আপনি না করেন তাহলে তো এক্সপোর্ট বাড়ছে না। এখন বাংলাদেশে এরকম কোনো ডিপার্টমেন্ট নাই যে এক্সপোর্ট রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা লন্ডনে কি যায়, ইউএসএতে কি প্রোডাক্ট যায়, কানাডায় কি প্রোডাক্ট যায়, এগুলোর কোনো স্পেসিফিক রিসার্চ নাই। হ্যাঁ, এইচএস কোডে যে এক্সপোর্ট যায় ওইটা ইন্টারনালি হয়, কিন্তু ওপেন আমি যে এজ এ এসএমই অথবা আমি বড় এক্সপোর্টার হয়, আমি সাধারণত জানি না যে এই প্রোডাক্টটা আসলে কোন মার্কেটে গেলে ভালো। তো আমরা প্রাইভেটলি চেষ্টা করতেছি একটা রিসার্চ অর্গানাইজেশন করে, মানে একটা পার্ট রিসার্চ করলে কোন কোন দেশে, বেসিক্যালি যেহেতু আমরা ইউএসএ থেকে, ইউএসএটা আমরা ফোকাস দিচ্ছি, এরকম 10টা প্রোডাক্টের লিস্ট করতেছি, লিস্ট করে করে এই প্রোডাক্টগুলো এত এক্সপোর্ট হয় বছরে, এটা হচ্ছে এটা হচ্ছে, আমরা স্পেসিফিকলি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এবং যত ধরনের এখানে ইকোনমিক সাপোর্ট আছে বা বাংলাদেশ গভর্নমেন্টও যেটা সার্কুলেট করে, এটা এখানকার মেম্বার প্লাস বাংলাদেশে যারা আমাদের ডাটাবেসে প্রায় 30 থেকে 35,000 বাংলাদেশি ব্যবসায়ী আছে, আমরা ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু ডিরেক্টলি আমরা তো কোনো রোল প্লে করতে পারছি না। প্রথমত হচ্ছে বাংলাদেশে এখন কোয়ালিটির ব্যাপারটা, যেটা আপনি বললেন প্রতিবন্ধকতা, কোয়ালিটি ম্যানেজমেন্টটা একদম ব্যাড। সো কোয়ালিটি ম্যানেজমেন্টে আমাদের ফোকাস দিতে হবে। এজ এ বিজনেস আমি কয়েকটা প্রেস কনফারেন্সে দেশের বাইরে জয়েন করছিলাম, সবার একই কথা। সৌদি আরবে গেছিলাম, সেই জায়গায় একটা, যদি আপনার কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি আপনার যে কোনো জিনিস থাকে, আপনি যে কোনো জায়গায় 1 টাকা বেশি হলো, কোয়ালিটির উপরে যদি আমরা একটু ফোকাস দিই, তাহলে আপনি এক্সপোর্ট যে কোনো দেশে করতে পারবেন। চায়নার 1 টাকার কোয়ালিটি 1 টাকাই দেয়, কিন্তু আপনি 10 টাকা দিয়ে যদি 1 টাকার কোয়ালিটি কিনেন, কেউ কিনবে না, তো তখন আপনার মার্কেট নষ্ট হয়ে যাবে। সো আমরা কোয়ালিটি এবং এক্সপোর্ট রিসার্চের উপরে আমরা যদি দেই, ডেফিনেটলি প্রতিবন্ধকতাগুলো দূর করতে চাচ্ছেন। আমাদের হাতের সময় নেই, আমি শেষ প্রশ্নটি আজকে করতে চাই যে আপনাদের এই এক্সপোতে যোগাযোগ করতে চাইলে আপনার কোথায় যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, অবশ্য
আমাদের এক্সপোর সম্পর্কে আপনার যদি আর কোনো ইনফরমেশন, দর্শকরা যারা আছেন আপনাদের যারা কোনো ইনফরমেশন লাগে আমাদের ওয়েবসাইটে আপনারা যেতে পারেন, সেটা হচ্ছে usbccibusinessexpo.com। সো আমি অনুরোধ করব দর্শকরা যারা দেখতেছেন আপনারা আমাদের এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা করবেন, usbccibusinessexpo.com। এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশনটা এখানে ফ্রি, এটা আসলে আমরা বলতে ভুলে গেছি প্রথম দিকে যে এটা বিনামূল্য তে আপনি এখানে প্রবেশ করতে পারেন, এখানে কোনো টিকিট কিনতে হবে না, বাট আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন। এবং আমি অনুরোধ করব দর্শকরা যারা আছেন বা পরে যারা দেখবেন যে ফ্রাইডে আসবেন আপনারা, কেন আমরা এবার প্রথমবারের মতো ফ্রাইডে করতেছি এবং আমরা নভেম্বরের 21 তারিখ ফ্রাইডে এবং স্যাটারডে তো 2 দিনও ব্যাপী অনুষ্ঠান, বাট ফ্রাইডে কেন আমরা দেখাইতে চাচ্ছি যে এই যে যারা গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নর অফিস থেকে আসবে, মেয়র অফিস থেকে আসবে, আরও মেবি আমাদের একটা স্পেশাল সারপ্রাইজ থাকতে পারে, যদি সেই সারপ্রাইজটা থাকে অবশ্যই আমরা টিভিএনের মাধ্যমে আপনাদেরকে জানাবো। বাট হোপফুলি ফ্রাইডে আসবেন, এখানে নেটওয়ার্কিং করবেন, দেখে যাবেন এবং স্যাটারডেও আসবেন। এইটা একটা বিগ প্রোগ্রাম আমাদের বাংলাদেশ কমিটিতে, আমি আশা করি আপনারা উপভোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। 30 সেকেন্ডে জনাব লিটন সাহেব, আপনি আপনার এই যারা ওইখানে অংশগ্রহণ করতে তাদের সম্পর্কে যদি 30 সেকেন্ডে বলেন। থ্যাংক ইউ। আমি যেটা বলার চেষ্টা করছি আহাদ ভাই সূত্র ধরে, যে যারাই আসবে ওয়েবসাইটে আমরা সব ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি, কি ধরনের এক্সিবিটর আছে এখানে, আমাদের লিস্টে গেলে এক্সিবিটর এবং প্রোগ্রাম এজেন্ডা সব কিছু দেখতে পারবেন। তো আমরা সবাইকে বলবো যে রেজিস্ট্রেশন করার জন্য www.usbci businessexpo.com এটাতে রেজিস্ট্রেশন করবেন এবং আপডেট আমরা আপনাকে রিমাইন্ডার দিতে পারবো যে আগামীকালকে ইভেন্ট অথবা সকালে ইভেন্ট শুরু হচ্ছে, এগুলো আমরা আমাদের অফিস থেকে টেক্সট মেসেজ অথবা ইমেল করে আপনাকে জানাবে। সো আপনাকেও আমরা রিমাইন্ড করতে পারবো। সো আপনারা দর্শকদেরকে বলবো আপনারা আসেন। আমরা একমাত্র অর্গানাইজেশন যেটা হলো মানে কালচারের বাইরে গিয়ে একটা বিজনেস, হ্যাঁ আমাদের 5000 মানুষ প্রয়োজন নেই, আমরা 500 মানুষ অথবা 50 জন মানুষকে এডুকেশনালি একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি, সেটা একমাত্র আহ্বান রইল। অনেক ধন্যবাদ জনাব লিটন সাহেব এবং জনাব আহাদ সাহেব। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা। আপনারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন এবং আপনাদের USBCCI এক্সপো সম্পর্কে খুব চমৎকারভাবে বিস্তারিতভাবে তুলে ধরেছেন এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা USBCCI এক্সপো 2025 নিয়ে কথা বললাম। আর যারা এই বিষয় সম্পর্কে, অর্থাৎ যারা আমরা উদ্যোগী আছি, এন্টারপ্রেনার আছি, তারা এই সম্মেলনে বা এই প্রদর্শনীতে বা এই বাণিজ্য মেলায়, যেটাই আমরা যেভাবেই বলি না কেন, যদি অংশগ্রহণ করি তাহলে নিশ্চয়ই অনেকগুলো দুয়ার আমাদের সামনে খুলে যাবে, যেটা আমাদের এই আমেরিকা বা বাংলাদেশ দুই জায়গাতেই আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আমাদেরকে সহায়তা করবে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।